লুকমান আল হাকিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত মেধা দিয়েছেন, এত বুদ্ধিমত্তা দিয়েছেন, এত প্রজ্ঞা দিয়েছেন, এত হিকমত দিয়েছেন। লুকমান আল হাকিমের কথাগুলো শোনার জন্য প্রত্যেকদিন সন্ধ্যাবেলা অনেক মানুষ ভিড় করত। লুকমানের মনিব দেখে তো অবাক, কি ব্যাপার, আমি মনিব, আমার কথাগুলো শোনার জন্য এত মানুষ ভিড় করে না, কিন্তু লুকমানের কথাগুলো শোনার জন্য এত মানুষের ভিড় কেন? কি হিকমত তার ভেতরে আছে, কি প্রজ্ঞা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, কি জ্ঞান তার ভেতরে আছে। আজকে তার একটু বাজায় দেখব। কি দেখব? মাঝে মাঝে আমরা বলি না তার ভেতরে কি আছে, আজকে একটু কি করব? বাজায় দেখব। লুকমানের মনিব বললেন লুকমানের ভেতরে কি আছে, আজকে তাকে একটু যাচাই করব, কি জ্ঞান তার ভেতরে আছে, যার কারণে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা অনেক মানুষ ভিড় করে লুকমানের কথাগুলো শোনার জন্য। আজকে একটু তাকে ট্রাই করে দেখব। ইমাম ইবনে জারির আত-তাবারি ওনার তাফসিরে তাবারিতে কোট করেছেন, আমি সেখান থেকে নকল করেছি। লুকমানের মনিব লুকমানকে ডেকে বললেন, ইযবাহ শাতান, ও লুকমান, একটা ছাগল জবাই করো। ওয়া আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন, এবার ছাগলের সবচাইতে দুইটা দামি অঙ্গ ছুরি দিয়ে জবাই করে কেটে নিয়ে আসো। লুকমান মনিবের কথা অনুযায়ী ছাগল জবাই করলেন। এবার ছুরি দিয়ে ছাগলের দুইটা দামি অঙ্গ জিহ্বার কলব কেটে নিয়ে আনলেন। লুকমানের মনিব আবার বললেন, ইযহাব ওয়াযবাহ শাতান উখরা, যাও লুকমান আরেকটা ছাগল জবাই করো। ওয়া আখরিজ মিনহা আখবাসা মুদগাতাইন, এবার ছাগলের সবচাইতে নিকৃষ্ট দুইটা দামি অঙ্গ ছুরি দিয়ে কেটে নিয়ে আসো। লুকমান মনিবের কথা অনুযায়ী আবার ছাগল জবাই করলেন। এবার ছাগলের সবচাইতে দুইটা নিকৃষ্ট অঙ্গ ছুরি দিয়ে কেটে নিয়ে আনলেন। সবচাইতে দুইটা নিকৃষ্ট অঙ্গ জিহ্বার কলব কেটে নিয়ে আনলেন। লুকমানের মনিব দেখে তো অবাক, মাহাদায়া লুকমান, কি ব্যাপার, ঘটনাটা কি? সবচাইতে দামি অঙ্গ কেটে আনতে বললাম, জিহ্বার কলব কেটে নিয়ে আনলা। সবচাইতে নিকৃষ্ট অঙ্গ কেটে আনতে বললাম, তাও জিহ্বার কলব কেটে নিয়ে আনলাম। মাহাদায়া লুকমান, ঘটনাটা কি? লুকমান বললে, এই জিহ্বাটা আল্লাহর কাছে সবচাইতে ভালো, এই জিহ্বার চাইতে ভালো অঙ্গ আর হতে পারে না। যদি জিহ্বা ভালো হয়ে যায়, ভালো কথাবার্তা বলে, আর যদি জিহ্বা দ্বারা অশ্লীল কথাবার্তা বলা হয়, গীবত শিকায়াত করা হয়, পরনিন্দা করা হয়, পরচর্চা করা হয়, তাহলে এই জিহ্বার চাইতে খারাপ অঙ্গ আর হতে পারে? এজন্য আল্লাহ তাআলা কোরআন আল কারীমে তুলে ধরলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও গোলাম, তোরে আমি ঠোঁট দিলাম, জিহ্বা দিলাম, মুখ দিলাম, এত সুন্দর করে বডি মেকানিজম আল্লাহ তাআলা করে দিলেন, এই বডি সেটিংটা করে দিলেন। ভালো করে যদি আপনি একটু খেয়াল করেন দেখবেন, এই জায়গায় মুখ দিলেন, ভেতরে চাবানোর জন্য দাঁত দিলেন, তার 1 ইঞ্চি উপরে নাক দিলেন ঘ্রাণ নেওয়ার জন্য, এর উপরে আল্লাহ তাআলা চোখগুলো কত চমৎকার ভাবে আল্লাহ তাআলা সেট করে দিলেন। আমি আপনাদের কাছে জানতে চাই বিনয়ের সাথে, এই যে মুখ দিলেন, ভেতরে চাবানোর জন্য দাঁত দিলেন, 1 ইঞ্চি উপরে নাক দিলেন, এই নাকটা যদি এই জায়গায় না দিয়ে পেছনে পিঠের মধ্যে দিতেন তাহলে কেমন হতো? কথা বলে না কেন? কেমন হতো? খারাপ হতো? ভালো হতো না? শুধু কি ভালো হতো না, কেমন ঝামেলা আর গুজামিল লেগে যেত। দেখেন, যদি খাবার খাওয়া লাগতো তাহলে সামনে মুখে দেওয়ার আগে গ্রান নেওয়ার পরে তো খাবার খেতে হয়, খাবারটা ভালো না মন্দ এটাকে গ্রান নিতে হয় না? তাহলে খাবারটা এনে আগে পিঠের মধ্যে, এখানে যদি নাক সেট করা থাকতো তাহলে নাকের মধ্যে গ্রান শুকে তারপর সামনে এনে খাওয়া লাগতো। আবার আল্লাহ তাআলা যে চোখটাকে সেট করে দিলেন, এই চোখটা যদি এই জায়গায় সেট না করে আল্লাহ যদি পেছন দিক দিয়ে দিতেন তাহলে কেমন হতো? আগে সর্বপ্রথম খাবার এনে আগে চোখে দেখানো লাগতো যে খাবারটা ঠিক আছে কিনা, পিউরিফাই কিনা, তারপর পেছনে পিঠের মধ্যে এনে খাবারটা গ্রান শোকা লাগতো, তারপর সামনে এনে খাবার খাওয়া লাগতো। ঠিক না বলেন? কত চমৎকার ভাবে আল্লাহ তাআলা কানগুলো এই জায়গায় সেট করে দিলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এই জায়গায় যদি কানগুলো সেট না করে দিয়ে যদি বগলের নিচে কানগুলো সেট করে দিতেন তাহলে কেমন হতো? খারাপ হতো? কেমন হতো? আমি মাঝহারুল ইসলাম এই জায়গায় কথা বলতেছি, কত আরাম করে হাত গুটায় বসে আছেন, চাদর মুড়ি দিয়ে বসে আছেন, যদি কানগুলো বগলের নিচে সেট করে দিতেন
তাহলে যদি এইভাবে হাতগুলো যে সেট করে গোটায়া বসে আছেন, তাহলে এইভাবে বসে বসে কথা শোনা যেত? কানগুলো চাপা পড়ে যেত না? কথা বলে না কেন? চাপা পড়ে যেত না? কথা শোনা যেত না? যদি আমি মাজহারুল ইসলামের কথাগুলো শুনতেই হতো, তাহলে এইভাবে দুই হাত উঁচু করে রেখে তারপর শোনা লাগতো। ঠিক কিনা বলেন? কত সুন্দর করে বডি সেটিংটা করে দিয়েছে। এটাও যদি বান্দা উপলব্ধি করে, বান্দা যদি কল্পনা করে, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়ারা বলছিলাম, কত চমৎকার ভাবে আল্লাহ তাআলা এই জিহ্বাটাকেও তৈরি করেছেন নরম নরম টিস্যু দিয়ে। এজন্য জিহ্বার মধ্যে যদি সামান্য একটা চুল লেগে যায়, তাহলে সাথে সাথে জিহ্বা সাক্ষী দিয়ে দেয়, জিহ্বাতে উপলব্ধি হয়। মাঝে মাঝে খাবার যখন নাকের মধ্যে গ্রাণ শোকেন, মাঝে মাঝে নাক সাক্ষী দিতে পারে না খাবারটা পিউরিফাই কিনা, মাঝে মাঝে এটা সাক্ষী দিতে পারে না। কিন্তু যখন মুখে জিহ্বার মধ্যে খাবারটা লেগে যায়, 100-এ 100 কনফার্ম হয়ে যায় যে খাবারটা অথেন্টিক কিনা, 100% পিউরিফাই কিনা। ঠিক কিনা বলে? নাক ভুল করতে পারে, চোখ ভুল করতে পারে, কিন্তু জিহ্বায় লাগানোর সাথে সাথে জিহ্বা কখনো ভুল ইনফরমেশন দিতে পারে না। ঠিক কিনা? কত সুন্দর করে চমৎকার ভাবে আল্লাহ তাআলা এই নাকটাকে সেট করে দিলেন। এজন্য লোকমান আল হাকিম তার মনিবকে বললেন, এই জিহ্বাটা সবচাইতে ভালো অঙ্গ। যদি জিহ্বা ভালো হয়, জিহ্বার চাইতে ভালো অঙ্গ আর হতে পারে? আসতে বলবেন না, হতে পারে। আবার যদি জিহ্বা দ্বারা অশ্লীল কথাবার্তা বলা হয়, মন্দ কথাবার্তা বলা হয়, গীবত শিকায়ত করা হয়, পরনিন্দা বড় চর্চা করা হয়, ওই বাড়িতে ওই সমস্যা, এই বাড়িতে এই সমস্যা, এই লোকের এই সমস্যা, ওই লোকের ওই সমস্যা, এগুলো যদি সব সময় জবান দিয়ে বের হয়, তাহলে এই জিহ্বার চাইতে খারাপ অঙ্গ আর হতে পারে? এই লোকের ওই সমস্যা, ওই লোকের ওই সমস্যা, এই হুজুরের এই সমস্যা, ওই হুজুরের ওই সমস্যা, এগুলো আছে নাকি? তুমি হুজুরের কি সমস্যা? তুমি হুজুরের কি সমস্যা? ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়ারাম, আবার আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে বাম স্তনের নিচে কলবটাকে সেট করে দিলেন। এই যে কলব আল্লাহ তাআলা এই জায়গায় সেট করে দিলেন, কলবের চাইতে দামি অঙ্গ আর হতে পারে না যদি কলবের মধ্যে আল্লাহরে বসান। ঠিক কিনা বলেন? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি কলবের ভেতরে আল্লাহরে বসান, তাহলে কলবের চাইতে প্রশান্তি কলব আর হতে পারে না। দুনিয়ার সব কিছুতে শান্তি নাও থাকতে পারে, কিন্তু যখন কলবের ভেতরে আল্লাহর জিকির চলবে, আল্লাহরে বসায় ফেলবেন, তখন এই কলবের চাইতে প্রশান্তিময় কলব দুনিয়াতে আর হতে পারে। আর যদি আল্লাহরে না বসায় যদি ভণ্ড কাউরে বসান, তাহলে ঝামেলা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এজন্য সব সময় যদি কলবকে প্রশান্তি দিতে চান, কলবের ভেতরে কারে বসাবেন? আসতে বলবেন না, কারে? লোকমান আল হাকিম তার মনিবকে বলছেন, জিহ্বার কলব এটা ভালো, যদি ভালো হয়ে যায়, আর যদি অশ্লীল হয়, তাহলে আর চাইতে খারাপ অঙ্গ আর হতে পারে না। এবার লোকমানের মনিব ডেকে বললেন, ও লোকমান, আসলেই তো তাই, তুই যা বলেছিস সবই তো ঠিক আছে। যা, আজকে থেকে তোরে আজাদ করে দিলাম, তোর আর রাখালগিরি করা লাগবে না। আজকে থেকে তুই তোর জ্ঞান মানুষের মাঝে বিলিয়ে বেড়া। লোকমান আল হাকিম আলাইহিস সালাম। আমরা এদিক সেদিক কথা বলছি না এই জন্য, যেহেতু আমাদের সামনে মাঝে সময় খুব অল্প, কিন্তু কথা খুব কি বেশি। সবাই আছে না? এই মাহফিল কমিটির সব যুবকরা আছে না? সবাই আছে তো? পরে আবার তো বলবো কুমিল্লা থেকে হুজুর ধরে নিয়ে আনছি, কি ওয়াজ করলো কতক্ষণ বুঝলাম না, কারণ তো ব্যান্ডেলে নাই। ফিরোজ মোল্লা ভাই কই আছে? কোথায় আছে? আসমানে। আপনারা আছেন তো? আপনারা থাকলে ঠিক আছে, কারণ আপনাদের ঠান্ডা লাগতেছে না? আমার কিন্তু অলরেডি গলা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠান্ডা চারদিক থেকে ঘায়াল করতেছে, যেভাবে পারতেছে ধরতেছে। তো এই জন্য আমার ভাইয়েরা আসেন, লোকমান আল হাকিমের কথাগুলো আমরা এবার কোরআন আল কারীম থেকে শুনি। লোকমানের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সর্বপ্রথম বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি লোকমানকে হিকমত দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, বুদ্ধিমত্তা দিয়েছি। কে বলছেন? মাঝে মাঝে আমরা বলি না, এই সাবধান, কথা বললে কিন্তু হিকমতের সাথে বলিস। বলি কি বলি? তাহলে কিন্তু ঝামেলা লেগে যাবে। বলেন না আপনারা? কথা বললে কিন্তু হিকমতের সাথে বলিস, তা না হলে কিন্তু ওবায়দুল কাদেরের মতো ধরা খেয়ে যাবি।
কথা বলে না কেন? কথা বললে কিন্তু হিকমতের সাথে বলিস, তা না হলে কিন্তু পাশের দেশে যে ভাড়াটিয়া থাকা লাগবে। আমার পিএস 400 কোটি টাকার মালিক, এবার জনগণ ধরে নিয়েছে পিএস যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে পিএস এর মালিক যেন কত কোটি টাকার মালিক। হিকমত নাই, এই জ্ঞান নাই, এজন্য কি হয়ে গেছে? ধরা খেয়ে গেছে। ঠিক কিনা বলেন? এজন্য হিকমত এটা আল্লাহ তাআলা সবাইকে দেয় না। এজন্য বলা হয় থাকে মানুষ কথা বলা শিখে 2 বছরে। কয় বছরে? 2 বছরে। কিন্তু কোথায় কি বলতে হবে, কিভাবে বলতে হবে, কোথায় যে থামতে হবে, কখন কি বলতে হবে, এটা শিখতে লাগে মানুষের সারা জীবন। ঠিক কিনা বলেন? আর এটার নামই হচ্ছে হিকমত। এটার নামই কি? হিকমত। এটা আল্লাহ তাআলা সবাইকে দেয় না। আকল, সেন্স, এটা কি সবাইকে দেয়? অনেকে দেখবেন আকল খাটায় কথা বলতে পারে না। এটাকেই বলা হয় কি আরবিতে? হিকমত, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা। আল্লাহ বললেন ও লুকমান ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, ও লোকমান হিকমত দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, বুদ্ধিমত্তা দিয়েছি। আনিশকুরুলিল্লাহ, শুকরিয়া করবা কার? আস্তে বলবেন না কার? যদি শুকরিয়া করো তাহলে নেয়ামত বাড়িয়ে দিবেন কে? আর যদি না শুকরিয়া করো, অকৃতজ্ঞ হও, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আবার পাকড়াও বড় কঠিন। ঠিক না বলেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও বড় কঠিন, আমার ধরা বড় কঠিন। আমি আল্লাহ ধরি না, কিন্তু ধরলে, আসতে বলবেন না, ধরলে আমি ছাড় দেই, ছেড়ে দেই, ধরি না, কিন্তু ধরলে আল্লাহ ছাড়ে না। আমি ফেরাউনরে ধরি নাই, কিন্তু যখন ধরেছি পানির মধ্যে চুবায় মেরেছি। ঠিক কিনা বলেন? আমি নমরুদরে ধরি নাই, কিন্তু যখন ধরেছি জুতা পেটা করতে করতে দুনিয়া থেকে বিদায় করেছি। আমি সাদ্দাতকে ধরি নাই, কিন্তু যখন ধরেছি বেজ্জতির সাথে বিদায় করেছি। আব্রাহাকে ধরি নাই, কিন্তু যখন ধরেছি আবাবিল পাঠিয়ে বিদায় করেছি। এজন্য আমি আল্লাহ ধরি না, যখন ঝাড়ে ধরি দিল্লি পর্যন্ত পাঠিয়ে ছাড়ি। পাশের দেশে যে ভাড়াটিয়া থাকা লাগে। আর আসতে বলেন ঠিক। এজন্য ধরি না, কিন্তু ধরলে ছাড়ি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও বড় কঠিন। এজন্য বলতে চাই, আপনাদের মুষ্টিময় কয়েকজন লোক যদিও হন, মাশাআল্লাহ আপনাদের অ্যাক্টিভিটি খুব ভালো। আমরা এই মুষ্টিময় কয়েকজন লোক নিয়ে কথা বলা এটা আমাদের জন্য টাফ ব্যাপার, কারণ সবসময় বেশি লোক নিয়ে কথা বলি তো। এজন্য তারপরও যেহেতু আপনারা বসে আছেন, আপনাদের এই ময়দান থেকে আমি বলতে চাই, গত 16-17 বছর এই জালেমেরা আমাদেরকে এমন নিপীড়ন আর নির্যাতন করেছিল, আমাদের জবান বন্ধ করে দিয়েছিল। পায় মুখে কুলু পেটে তারপর কথা বলতে হয়েছে। আর আসতে বলেন ঠিক। শুধু কি তাই? এই জালেম সরকার, এই জালেমেরা ভারতের প্রেসক্রিপশনে, ভারতের হুকুমে আমাদের কিংবদন্তি কোরআনের খাদেম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে চিকিৎসার নামে হত্যা করেছে। এজন্য আমি বলতে চাই, এই বাংলায় যদি 50 বছর পরে আপনার বাবার বিচার হতে পারে, তাহলে এই বাংলার 20 কোটি মানুষ আল্লামা সাইদির হত্যার বিচার এই বাংলার জমিনে 100 বছর পরে হলেও করবে। এজন্য যারা দিল্লিতে বসে দিল্লির গুটি চালতে চায়, গুজরাটে বসে যারা গুজরাটের গুটি চালতে চায়, তাদেরকে বলতে চাই, এই জমিন এটা দিল্লির জমিন নয়, এটা গুজরাটের জমিন নয়, এটা রবীন্দ্রনাথের জমিন নয়, এটা কাজী নজরুলের জমিন, এটা শাহজালালের জমিন, এটা শাহ মাকদুমের জমিন, এটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির জমিন। এই বাংলায় দিল্লির কোনো গুটি চলবে না, কোনো রাম বাম গুজরাটের কোনো গুটি এই বাংলায় চালাতে দেয়া হবে? আসতে বলবেন না হবে? এজন্য মাঝে মাঝে বলি, যদি দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে এই বাংলায় এসে দেখা। কথা বলে না কেন? যে ট্রাইব্যুনাল আপনি গঠন করে গেছেন, এই ট্রাইব্যুনালই আপনার বিচার হবে। আসতে বলবেন না, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বললেন, ও লোকমান ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, ও লোকমান হিকমত দিলাম, প্রজ্ঞা দিলাম, বুদ্ধিমত্তা দিলাম। মাঝে মাঝে কথা বললে হিকমতের সাথে বইলো, তা না হলে কিন্তু গদি ছাড়া হইতে হইব। আনিশকুর লিল্লাহ, এত কিছু দিলাম, শুকরিয়া আদায় করো। একটু তাহাজ্জুদ সালাত পড়া কপাল ঠেকায় আসলে 2 রাকাত পড়ো, ওই দিনে 70 রাকাত লাগবে। কথা বলে না কেন? 2 রাকাত বললেই কি যথেষ্ট? আনিশকুর লিল্লাহ, শুকরিয়া করো।
এজন্য আল্লাহ তাআলা লোকমানকে হিকমত দিলেন প্রজ্ঞা দেওয়ার পরে। আল্লাহ বললেন ওয়ামাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। এই যে আমরা শুকরিয়া আদায় করব, শুকরিয়া আদায় করলে কি আল্লাহর লাভ নাকি? আপনি যখন শুকরিয়া আদায় করবেন, প্রশংসা করলেন, এতে মনে হয় আল্লাহর বিশাল ফায়দা হয়ে যায়। আল্লাহ বলছেন বান্দা যখন শুকরিয়া আদায় করে এটা আল্লাহর জন্য করে না, বরং তার নিজের জন্য করে। কার জন্য? ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা কারো প্রশংসার ধার ধারে না, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর সব মানুষগুলো যদি কিয়ামত অবধি আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করে দেয়, আল্লাহর কোনো মর্যাদার অংশ বেড়ে যাবে নাকি? আবার যদি সবাই কিয়ামত অবধি শুকরিয়া আদায় করা ছেড়ে দেয়, আল্লাহর মর্যাদা কমে যাবে নাকি? তার মানে বান্দা যখন শুকরিয়া আদায় করে এটা কার জন্য করে? আসতে বলবেন না, কার জন্য? নিজের জন্য করে। এই জন্য আমরা সবসময় শুকরগুজার, শুকরিয়া আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এবার আসেন, যেহেতু সময় খুব অল্প, আমরা এবার মূল কথাগুলো তুলে ধরি, মূল পয়েন্টগুলো তুলে ধরি। জরুরি কথা তো, এই জন্য আগে বলতে হয়। এবার আসেন আমরা সুন্দর করে লোকমান আল হাকিম তার ছেলেকে যে উপদেশগুলো দিয়েছেন, আমরা যদি আমাদের ছেলেদেরকে এই উপদেশগুলো দিতে পারি, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানিয়ে দিবেন কে? ইসলামওয়ালা বানিয়ে দিবেন কে? আসতে বলবেন না কে? এই জন্য আমি প্রায় জায়গায় বলে থাকি, আপনি আপনার সন্তানকে গোটা দুনিয়া সব জ্ঞান তার ভেতরে ঢুকায় দেন, তার সেনার ভেতরে ঢুকায় দেন। বিলেতে পড়াশোনা করতে পাঠান, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, সব জায়গায় পড়াশোনা করতে পাঠান, জাপানে পাঠান, সব জায়গায় পাঠাতে পারেন, কিন্তু তার ভেতরে যদি কোরআনের জ্ঞান না দেন, তাহলে সে পশুর চাইতে নিকৃষ্ট হবে। এই জন্য আমি বলি, টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। আপনি আপনার সন্তানকে কোরআন শেখান, কোরআন আপনার সন্তানকে গোটা দুনিয়া শেখায় দিবে। আর যদি সন্তানকে কোরআন না শেখান, তাহলে দেখা যাবে সন্তান বড় হয়ে টেন্ডারবাজ হবে, চাঁদাবাজ হবে, দুর্নীতিবাজ হবে, দেশের টাকা দুর্নীতি করে কানাডার বেগম পাড়ায় বাড়ি বানাবে। এই জন্য সন্তানকে কোরআনের জ্ঞান শিখালে আর কিছু যাই হোক, আর কিছু হোক না হোক, সে কখনো অপরের হক নষ্ট করবে না, ঠিক কিনা বলেন? কেউ যখন দেশের টাকা দুর্নীতি করে লুটপাট করে, তখন একজনের হক থাকে না, তখন বাংলাদেশে যত মানুষ আছে 20 কোটি মানুষ থাকলে 20 কোটি মানুষের হক সে নষ্ট করেছে। সব গুণ আল্লাহ মাফ করে দেয়, কিন্তু বান্দার হুনা কখনো আল্লাহ তাআলা মাফ করে? বান্দার হক যদি কেউ নষ্ট করে থাকে, এটা আল্লাহ তাআলা কখনো মাফ করে? এজন্য লোকমান আল হাকিম, এখনো তো ঠিক হয় না বাইক ম্যান, আমি কিন্তু কষ্ট করে চালাই নিতেছি, তোমাদের বদনাম তারপরও করতেছি না, কিন্তু তোমরা পায়ে পাড়া দেয়া বলতে চাচ্ছ হুজুর মাইক যেহেতু আমাদের খারাপ, এটা কোনো রকম বলেই যান। ঠিক করো ভাই। এজন্য আমার ভাইয়েরা বলছিলাম, লোকমান আল হাকিম তার ছেলের ব্যাপারে সর্বপ্রথম উপদেশ দিচ্ছেন। লোকমান আল হাকিমের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন আল কারীমে তুলে ধরেছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। কণ্ঠের অবস্থা 12টা বেজে গেছে। লোকমান আল হাকিমের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি লোকমানকে বলেছিলাম, ও লোকমান, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিয়েছিল, নসিহত করেছিল, ওয়া হুয়া ইয়াইদুহু, ওয়াজ করেছিল, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। আসতে বলবেন না, আল্লাহর সাথে শরীক করো না। ভালো করে বুঝে নেন, আমরা যখন আমাদের সন্তানদেরকে উপদেশ দেই, নসিহত শোনাই, মাঝে মাঝে যদি কোনো কথা তাকে শোনাতে হয়, তাহলে বাবারে শোনারে বলে তারপর শোনাই, ঠিক না বলেন? এজন্য মাঝে মাঝে সন্তানকে বুকে জড়ায় ধরে কপালে চুম্বন করে তারপর কথা বলি, ঠিক না? তাফসীরের কিতাবগুলো আমি দেখলাম, ভালোভাবে রিসার্চ গবেষণা করে দেখলাম, লোকমান আল হাকিম তার ছেলেকে বুকে জড়ায় ধরলেন, কপালে চুম্বন করলেন, মাথায় হাত বুলায় দেয়া বলছেন, যেভাবে নসিহত করলে পরে সন্তান তার নসিহতটা গ্রহণ করবে, অ্যাকসেপ্ট করবে, লোকমান ওইভাবে বলছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউরে শরীক, আসতে বলবেন না শরীক। এখন যদি আমি আপনাদের কাছে জানতে চাই, দিস ইজ দ্য কোশ্চেন নাও, এই শিরিকের ওয়াজ যারা জানেন না তারাও কম বেশি জানি যে শিরিক মানে আল্লাহর সাথে অংশীদার স্থাপন, সমকক্ষ সাব্যস্ত,
এগুলো করা এটা সবাই জানি, কিন্তু সেই জায়গায় কথা না। শিরিক নিয়ে যখন আমি ডিপলি পড়াশোনা করলাম, আমি দেখলাম শিরিকের দুইটা শাখা প্রশাখা দুই দিকে চলে গেছে। একটা হচ্ছে শিরিকে আকবার, আরেকটা কি শিরিকে আসগার। শিরিকে আকবার যখন কোনো বান্দা করে, ইমানদার বান্দা যখন করে, তার ইমান থাকবে তো দূরের কথা, মুসলমানই সে থাকে না, সাথে সাথে মুশরিকদের তালিকায় তার নামটা উঠায় দেয় কে? শিরিকে আকবার, বড় গুনাহ শিরিক, বড় শিরিক করছেন, সাথে সাথে মুশরিক হয়ে যায়, সাথে সাথে ইমানকে আবার নবায়ন করতে হয়। আর শিরকে আসগার যদি করা হয় তাহলে মুশরিক হয় না, কিন্তু কবিরা গুনাহ হয়। কি হয়? আসতে বলবেন না, কি হয়? শিরকে আকবরের প্রকারভেদগুলো যদি আবার দেখেন, এটা আবার তিন দিকে চলে গেছে। একটা হচ্ছে আশিরকু ফির রুবুবিয়্যাহ, আল্লাহর নামে শিরিক করা। আরেকটা হচ্ছে আশিরকু ফিল উবুদিয়্যাহ, আল্লাহর ইবাদতে শিরিক করা। আরেকটা হচ্ছে আশিরকু ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর সিফাতি নাম অন্য কারো নামের সাথে লাগানো। ভালো করে বুঝে নেন, ফরিদপুরের বোয়ালমারিবাসী, এই সুগন্ধি পশ্চিম পাড়া যারা এখানে বসে আছেন, আমি আপনাদেরকে ভুল করে আমি কোনো ভুল ইনফরমেশন দিতে চাই না। ভালো করে মেসেজগুলো আপনারা কোড করে নেন। যদি কথা খাতা আর কলম থাকে তাহলে নোট করে নেন, যদি মোবাইল থাকে ভালো করে রেকর্ড করে নেন। এই যে শিরকে আকবরের যে প্রকারভেদ, সর্বপ্রথম হচ্ছে শিরকু ফির রুবুবিয়্যাহ, আল্লাহর নামে শিরিক করা। ফেরাউন বলেছিল কি? আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় খোদা। আল্লাহ বলে তুই বড় খোদা না, তুই বড় হুদা। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে শিরকু ফির রুবুবিয়্যাহ, আল্লাহর নামে শিরিক করা। দুই নাম্বার হচ্ছে আশিরকু ফিল উবুদিয়্যাহ, আল্লাহর ইবাদতে শিরিক করা। মসজিদে যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, নফল নামাজ পড়তেও মিস করে না, কিন্তু মাজারে যে বাবার দরবারও সিজদা দেয়, এরকম বান্দা মনে হয় আপনাদের ফরিদপুরে নাই। কত বড় সাহস! আবার বলে আছে। মসজিদে যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আবার মাজারে যে এই কোথায় যাও তুমি? এই সোনামণি কোথায় যাও? বসো বসো বসো। তাইলে এদিকে দেখ, পুরাতনী, নতুন না, ও পুরাতনী। তাইলে আশিরকু ফিল উবুদিয়্যাহ, 5 ওয়াক্ত সালাত আদায় করেন মসজিদে যে, আবার মাজারে যে সিজদাও করেন কপাল ঠেকায়া। ছেলে লাগবে, মেয়ে লাগবে, আল্লাহর কাছে বেচারা চায় না, কার কাছে যায়? এজন্য মাঝে মাঝে যখন মাজারে যায় দেখবেন টাকা পয়সা সব তো দেয়, আবার স্বর্ণ অলঙ্কারও দিয়ে আসে, এরকম মনে হয় নাই? আবার বউরে সাথে নিয়ে বাবার দরবারে যায়, বাবার কাছে গিয়ে বলে বাবা আমার বউরে একটু দেখা দেন। বাবা এমন দেখা দেখে শেষ পর্যন্ত ইজ্জত হারা হয়ে আসতে হয়। এজন্য যারা মসজিদে সিজদা দেয়, মাজারে গিয়ে বাবার দরবারে সিজদা দেয়, কপাল ঠেকায় সিজদা দেয়, সালাম করে, বুঝতে হবে তার ইমান বিক্রি হয়ে গেছে, নাই। মুশরিকদের তালিকায় তার নামটা উঠে গেছে, ইমানকে আবার নবায়ন করতে হবে, ঠিক না? আমি সেদিকে আর যেতে চাই না। আবার আসেন 3 নাম্বার, শিরকু ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর সিফাতি নাম অন্য কারো নামের সাথে লাগানো। এবার ভালো করে বুঝে নেন, যারা আলেম আছেন তারা বুঝবেন। গাউসুল আজম, আল গাউস আল আজম, এই শব্দটার অর্থ হচ্ছে জগতের বাদশাহ। অর্থ কি? জগতের বাদশাহ। আপনাদের এই ফরিদপুরে নাও থাকতে পারে, কিন্তু আমার দেখা অনেক অভিজ্ঞতা থেকে বলছি, অনেক ভণ্ড আছে, ধান্দামি আর ভণ্ডামি করতে করতে অনেক পীরের নামের আগে লাগায় গাউসুল আজম। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নিঃসন্দেহে একজন আল্লাহর আবেদ বান্দা ছিলেন। অনেক ভণ্ড আছে, ভণ্ডামি করতে করতে ওনার নামের আগেও লাগায় গাউসুল আজম, যেটা ওনার সাথে জুলুম করা হয়। খাজা মাঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ হিন্দুস্তানে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে একাই হিন্দুস্তানে ইসলাম কায়েম করেছেন। মুজাহিদ একজন লোক ছিলেন। অনেক ভণ্ড আছে, ভণ্ডামি করতে করতে ওনার সাথেও জুলুম করে, ওনার নামের আগেও লাগায় গাউসুল আজম। আসতে বলবেন না? এগুলো ভণ্ডামি, টাটকা শিরিক, মুশরিক হয়ে যাবে। ইমানকে নবায়ন করতে হবে। যারা এগুলোর সাথে সম্পৃক্ত আছে, বাবারে দেখে না, 1 মাস 2 মাস 6 মাস বাবার ওষুধের খবর নাই, ওদিক দিয়ে বাবার দরবারে বাবার পা টিপে, এরকম মনে হয় নাই? মা দেখে না, মা অসুস্থ হয়, কাতরায় আঁচলে মুখ লুকায়া, তারপর কান্নাকাটি করে ওদিক দিয়ে বাবার দরবারে যায়, বাবার কোনো সমস্যা হয়নি কে?
গাছে যদি ফল হয় প্রথম ফল বাবারে নিয়ে দেয়, বছরে গরু দেয়, ছাগল দেয়, সাথে সাথে নিজের বউটারেও দিয়ে দেয়। না ফরমান, এগুলো কুলাঙ্গার, এগুলো কখনো মুসলমান হতে পারে না। যারা এগুলোর সাথে সম্পর্ক আছেন মনে রাখবেন, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক থেকে থাকেন ভালো করে আল্লাহর কাছে তাওবা করেন। শিরিকের গুনাহ আল্লাহ কখনো মাফ করে না, কিন্তু আল্লাহর কাছে তাওবা করেন, তিনি রহমান, তিনি গাফফার, মাফ করলেও করতে পারেন। তাহলে আবার আসেন, ওয়াজ কি উপরে পড়তেছে নাকি? প্রশ্ন কমন পড়ে যাচ্ছে খুব বেশি একটা না? আসেন, সময় তো খুব অল্প, তারপরও কষ্ট হচ্ছে, তারপরও শেষ করার ট্রাই করতেছি। এবার আসেন শিরকে আসগার, ছোট শিরিক। এদিক তাকান, মনোযোগ আছে না গেছে? এই ছোট শিরিক দেখেন, ছোট শিরিকের প্রথম হচ্ছে আর রিয়া, লোক দেখানো কাজ করা, লোক দেখানো ইবাদত করা। 5 ওয়াক্ত সালাত আদায় করে লোকেরা নামাজি বলবে, ঠিক কিনা বলেন? দান করে লোকেরা তারা দানবীর বলবে, জাকাত দেয় লোকেরা তারা মুজাক্কি বলবে। এজন্য এমন ভাবে জাকাত দেয়, স্বাবলম্বী করবে তো দূরের কথা, জাকাতের লুঙ্গি আর শাড়ি দেয়। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি এখন কোথাও পেয়েছেন কোরআন এবং হাদিস রিসার্চ করে? আমি এখনো পাই নাই। আপনারা কি পেয়েছেন যে জাকাতের লুঙ্গি আর জাকাতের শাড়ি? তার মানে এগুলো ভণ্ডামি, ঠিক কিনা বলেন? তার নিয়ত শুদ্ধ না। কারণ আপনি যখন জাকাত দিলেন, আপনি জাকাত যাকে দিলেন তার কোনো উপকার হয় না, বরং আপনার উপকার হয়। কারণ আপনি জাকাত দিয়ে আপনি আপনার সম্পদকে পবিত্র করলেন, ঠিক কিনা বলেন? সে যদি জাকাত না নিত আপনার সম্পদ পবিত্র হইতো না। কথা বলে না কেন? এজন্য আমার ভাইয়ারাম, ফরিদপুরে আজকে এই জায়গায় বলতে চাই, অনেকে আবার এমন আছে দেখবেন হজ করে আসে, লোকেরা তারে কি বলবে? এই জন্য নামের আগে হাজি না লাগাইলে সে কি যায়? শিখতে যায়, ঠিক কিনা বলেন? তার মানে বোঝা যায় ভেতরে ঝামেলা আছে না নাই? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক, এগুলো টাটকা শিরিক, কবিরা গুনাহ হবে। রিয়া, লোক দেখানো কাজ করা, লোক দেখানো ইবাদত করা। বিশ্বনবী বলেছেন, আমি আমার মৃত্যুর পরে আমার উম্মতের ব্যাপারে সবচাইতে বেশি যেটা ভয় করি সেটা হচ্ছে লোক দেখানো কাজ করা। আমার উম্মতেরা লোক দেখানো কাজ করবে, নামাজ পড়বে লোকেরা নামাজি বলবে, হজ করবে লোকেরা যেন তারে হাজি সাহেব বলে, জাকাত দিবে লোকেরা যেন তাকে মুজাক্কি বলবে, দানবীর দান করবে লোকেরা যেন তারে দানবীর বলে। যারা এরকম করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে তাদের জন্য কোনো ফলাফল থাকবে না। এবার আসেন 2 নম্বরে শিরকে আসগারের প্রকার যেটা, সেটা হচ্ছে আর রিয়া। 1 নাম্বার রিয়া, 2 নাম্বার হচ্ছে তিয়ারা, শুভ অশুভ, কুলক্ষণে অলক্ষণে। কুফা বলে তুই একটা, কথা বলে না কেন? তুই একটা। ফিরোজ ভাই এতক্ষণে জানি আসছেন, আমি তো খুঁজতেছি যে কখন ফিরোজ ভাই আসবে, দেখছেন? যাক, তারপরে হিকমত খাটাইয়া চা নিয়ে আসছে, ঠিক কিনা? তাহলে হিকমতের ওয়াজ কাজে লাগছে বলা হয় নাকি? অনেক কষ্ট করছে, যাক আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। 2 নাম্বারে আসেন, 2 নাম্বারে কি? আতিয়ারা, শুভ অশুভ, কুলক্ষণে অলক্ষণে। কুফা বলে তুই একটা কি? কুফা, তুই আসছিস দেখে এটা হইছে, তুই একটা কুলক্ষণে, এরকম বলে কি বলে না? ইসলাম বলে আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কল্যাণ অকল্যাণ যার হাতে, চিল্লা বলতে হবে তিনি কে? ইসলামে কোনো শুভ অশুভ, কুলক্ষণ অলক্ষণে এগুলোর সাথে সম্পর্ক। 3 নম্বরে আসেন শিরকে আসগারের প্রকার, ইতিয়ানুল আররাফিন, গণকের কাছে যায়। আপনাদেরকে ভালো করে একটা বিষয় আমি বলতে চাই। এক বেচারা বিয়ে করছে, নতুন বিয়ে, এবার নতুন বউরে নিয়ে গণকের কাছে গেছে। গণক এবার তার হাতের রেখা গুনে গুনে সব বলে দিবে। এবার গণকের কাছে যখন হাত দেখালো, গণক এবার হাতের রেখা দেখে বলে 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 দিচ্ছে, গুনে গুনে এবার বলে দিচ্ছে, হায় হায়, কপালে তো 4টা বিয়ে ছাড়া উপায় নাই। বেচারা 1 সপ্তাহ হইলো বিয়ে করছে, এখনো পর্যন্ত হানিমুনটাও ভালো করে করতে পারে নাই। আচ্ছা বলেন তো, এবার তার বউ থাকবে না যাবে? যদিও থাকে, তার বাসায় জায়গা হবে? আবার অবিবাহিত যুবক তাগরা নওজোয়ান গণকের কাছে গেছে, গণক তার হাতের রেখা দেখে আবার বলে দেয়, হায় হায়, কপালে তো বিয়াই। এবার যুবক ডিপ্রেশনে, এবার শরীর এমন ভাবে শুকাইছে, বিয়ে করার সক্ষমতাও হারাই ফেলছে। কথা বলে না কেন? এজন্য যারা গণকের কাছে যাবে, ইতিয়ানুল আররাফিন, এটা কবিরা গুনাহ, টাটকা শিরিক।
গণকের কাছে গিয়ে যখন আপনি হাত দেখাবেন, বিশ্বনবী বলেছেন হাত দেখানোর সাথে সাথে ৪৪ দিনের নামাজগুলো বাতিল করে দিবেন কে? আপনি হাত দেখাইছেন, বিশ্বাস করেন নাই, গণক যেটা বলছে এটা আপনি বিশ্বাস করেন নাই, কিন্তু হাত দেখানোর সাথে সাথেই আপনার নামাজগুলো ৪০ দিনে বাতিল করে দিবেন কে? আর যদি বিশ্বাস করেন তাহলে সাথে সাথে মুশরিকদের তালিকায় নামটা উঠে যাবে, ঠিক কিনা বলেন? এবার আসেন আল হালাফু বিগাইরি ইসমিল্লাহ, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম কাটা। মাঝে মাঝে কোরআন শরীফ মাথায় নিয়ে বলি সব ছাইরা দিতে পারবো, তোমারে ছাড়তে পারবো, কথা বলে না কেন? ভিডিও কলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে রাখে, বলে এই যে দেখো কোরআন ধরছি, শপথ করছি। বলে কোরআন ধরলে হবে না, কোরআনের হরফ গুলো ধরো। বলে সব ধরছি, সব ছাইরা দেব, তোমার ছাড়তে পারবো? এগুলো মনে আপনাদের ফরিদপুর নাই এরকম, আলহামদুলিল্লাহ। আবার বলে আছে, দেখছেন ফিরোজ ভাই সাহস কত, দেখছেন? এই জন্য মনে রাখেন, আমিও জানি আছে, কিন্তু ভালো করে বুঝে নেন, আল্লাহ ছাড়া যদি অন্য কারো নামে কসম কাটে, ওই যে যুবতী বলছে যে হায় হায় জীবন চলে যাবে, তোমারে ছাড়তে পারবো না, কোরআন শরীফ মাথায় রেখে কসম কাটে যে তোমারে ছাড়তে পারবো না, কসম কাটার 2 বছর পরে দেখা যায় সে 2 বাচ্চার, আর বেচারা ডিপ্রেশনে থাকতে থাকতে শরীর শুকায়, আবার বিয়ের সক্ষমতাই। এজন্য আমি বলতে চাই, কোরআন শরীফ মাথায় রেখে কসম কাটলেই কসম হবে। কে বলছে? আল্লাহ বলছেন আল হালাফু বিগাইরি ইসমিল্লাহ, আল্লাহর নাম ছাড়া যদি অন্য কারো নামে কসম কাটা হয় সেই কসম হবে। আস্তে বলবেন না, হবে। এজন্য মাঝে মাঝে বলে যে আমার বাচ্চার কসম, আমার মায়ের কসম, হারাম, এটা আমি করি নাই। বলে কি বলে? বলে বউয়ের দুধের কসম, মায়ের দুধের কসম, এগুলো বলে কিনা? খবরদার, আল হালাফু বিগাইরি ইসমিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি কসম কাটেন, এই কসম হবে না, এটা টাটকা শিরক, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়েরা বলছিলাম, 4 নম্বরে আসেন। মাঝে মাঝে দেখবেন যখন আমাদের দাঁত পড়ে যায়, দাঁত পড়ে যাওয়ার সাথে সাথে দাঁত নিয়াম, এই দাঁত চারেন টিস্যু দিয়ে মোড়ায় নিয়ে কার কাছে যায়? কার কাছে যায়? ইঁদুর মামা। ইঁদুর মামার মোটা দাঁত নিয়ে চিকন দাঁত দেন। আচ্ছা বলেন তো, ইঁদুর মামার কাছে গিয়ে যদি আপনি চিকন দাঁত চান, ইঁদুরের যখন দাঁতের শর্ট পড়বে তখন সে কোথায় যাবে? কোনো দাঁতের ফ্যাক্টরি আছে নাকি? কথা বলে না কেন? এই জন্য আমার ভাইয়েরা ভালো করে বুঝে নেন, যারা ইঁদুরের কাছে দাঁত চায় এটা টাটকা শিরক, কবিরা গুনাহ। এরপরে আবার দেখবেন ছোট্ট বাচ্চা নাদুস নুদুস, কত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, কত সুন্দর চেহারা, যে কেউ দেখলে সাথে সাথে নজর লেগে যাবে। আর নজর যদি একবার লেগে যায় তাহলে এই বাচ্চা অসুস্থ হতে হতে মৃত্যু পর্যন্ত চলে যেতে পারে, ঠিক কিনা বলেন? কারণ বদ নজর এটা সত্য, আল আইনু হাক্কুন, ঠিক কিনা? তবে আমাদের দেশে প্রচলিত আছে বদ নজর থেকে বাচ্চাকে হেফাজত রাখার জন্য সুন্দর চেহারার বাচ্চা কপালে একটা কালো টিপ দেয়, ঠিক কিনা বলেন? আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, দিস ইজ দ্য কোশ্চেন নাও, একজন সুন্দর চেহারার বাচ্চাকে যখন কপালে তার টিপ দিলেন তখন নজর কম লাগবে না বেশি লাগবে? কথা বলে না কেন? তাহলে কালো টিপ কি নজর থেকে হেফাজতে রাখতে পারবে? এজন্য বদ নজর থেকে যদি বাচ্চাকে হেফাজতে রাখতে চান তাহলে সকাল সন্ধ্যা সূরাতুন নাস, সূরাতুল ফালাক পড়ে 2 হাতের তালু একসাথে করে ফু দিয়ে তারপর বাচ্চার পুরো শরীরে মাসাজ করে দেন। যিনি আপনার বাচ্চাকে হেফাজতে রাখবেন, চিল্লায় বলতে হবে তিনি কে? শুধু কি তাই? কয়টা বলবো? কত যে আমাদের সমাজে শিরিক আছে, টাটকা শিরিক। দেখেন ফসলের ক্ষেতকে বদনজর থেকে বাঁচানোর জন্য ফসলের ক্ষেতের মধ্যে আস্ত একটা হনুমান সাজায় রাখে, ঠিক কিনা বলেন? মানুষ সাজায় রাখে, আবার গলার মধ্যে 2টা কি দেয়? সিরা জুতা টানায় দেয়। তাও আবার অ্যাপেক্স আর বাটার জুতা না, সিরা জুতা টানায় রাখে, ঝাড়ু টানায় রাখে। বলে এগুলো কেন? বলে কেউ যদি বদ নজর দেয় তার কপালে সিরা জুতা, ঝাড়ুটা, ঠিক না বলে? এগুলো টাটকা শিরিক, কবিরা গুনাহ। আবার অনেক সময় দেখবেন যখন পরীক্ষা হবে, পরীক্ষার দিন পরীক্ষার হলে যাওয়ার আগে যদি ডিম খেয়ে যায় তাহলে পরীক্ষায় কি পাওয়া যাবে? কথা বলে না কেন? ডিম না, আন্ডা পাওয়া যাবে। কথা বলে না কেন? এজন্য যারা এটা বিশ্বাস করবে তার ঈমান থাকবে না টাটকা।
শিরিক এটা কবিরা গুনাহ হবে। কারণ ডিম খেলে পড়ে পরীক্ষায় ডিম পাওয়া যায় না, এজন্য যারা এটা বিশ্বাস না করে বেশি বেশি ডিম খাবেন, তাহলে দেখবেন পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়ে যাবেন। আবার দেখবেন মাঝে মাঝে বলে যে যাত্রা পথে পেছন দিক দিয়ে ডাকলে যাত্রা কি হয়? অমঙ্গল হয়। তারপর খালি কলস রাখলে কি হয়? অমঙ্গল হয়। কলসের ঢাকনা যদি খুলে রাখে সেটাও সংসারে অমঙ্গল হয়। এরকম মনে হয় ফরিদপুরে নাই? আসতে বলবেন না, নাই। তার মানে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক, টাটকা শিরিক যারা করবে সাথে সাথে কবিরা গুনাহ হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সহি সমাজ দান করে। পড়ে না আমিন? আরো জোরে পড়ে না আমিন? আমরা আজকে সূরাতুল লোকমান থেকে, আমাদের যেহেতু সময় খুব অল্প, একেবারে অল্প সময়ের মধ্যে আমাদের শেষ করে দিতে হবে। আমরা আজকে কথা শোনার কথা ছিল সূরাতুল লোকমান আল হাকিম তার ছেলেকে 10টি উপদেশ দিয়েছিলেন। কয়টি? প্রজ্ঞার মোড়কে সুসজ্জিত 10টা উপদেশ বাণী। কয়টা উপদেশ? অলমোস্ট 1 ঘন্টার উপরে হয়ে গেছে না? 1 ঘন্টার উপরে হয়ে গেছে। আজান হয়ে যাবে। যদি আজান না হইতো তাহলে কষ্ট হইলেও আপনাদেরকে একটু বসায় রাখতাম, আমিও কিছু কথা বলার ট্রাই করতাম। কিন্তু যেহেতু আজান হয়ে যাবে তার মানে চাইলেও সুযোগ নাই। তাহলে 10টা উপদেশ বাণীর মধ্যে 1 ঘন্টায় কথা বলতে লাগছে একটা, তাও অনেকগুলো ছেড়ে দিছি। কি যে ছাড়ছে এটা আপনারা বলতে পারবেন না, কারণ আমি নোট করে আনছি, আমি বলতে পারবো। ঠিক না? এই জন্য একটা বলতে বলতেই 1 ঘন্টার উপরে হয়ে গেল। আর বাকি আছে কয়টা? এই 10টা যদি দড়ি লাগবে কতক্ষণ? যদি ভালো করে যাইটা ধরি। তাহলে আমরা একটা শুনলাম, সেটা কি? এটাই নেন, ভালো করে নেন। আর যদি একটু এগুলা নিয়ে যদি জানতে চান তাহলে যে কোনো তাফসিরের কিতাব, সহজ তাফসিরের কিতাব, তাফসিরে তাফহিমুল কোরআন, আনোয়ারুল কোরআন, তাওজিহুল কোরআন, তাফসিরে তাবারি, তাফসিরে ইবনে কাসির, আরো বৃহৎ ব্যাখ্যার জন্য তাফসিরে মাযহারিও আছে। এগুলো খুলবেন, খুলে খুলে দেখবেন। যদি একটু স্টাডি করেন তাহলে দেখবেন এগুলো আপনারা মূল মেসেজগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে একটা মেসেজ নিলাম, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান আল হাকিম তার ছেলেকে প্রথম উপদেশ দিয়েছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কাউরে শিরিক সমকক্ষ সাব্যস্ত করো। মনে রাখবে ফরিদপুরবাসী, আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দেয়, কিন্তু শিরিকের গুনাহ কখনো ক্ষমা করে। যে ব্যক্তি কিয়ামতের ময়দানে শিরিকের গুনাহ নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, আল্লাহ তাআলা তাকে চ্যাং গলা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। কিয়ামতের ময়দানে বিশাল গুনাহ নিয়ে, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আপনি আল্লাহর সামনে হাজির হয়েছেন। আর আমল নামার মধ্যে যদি শিরকের কোনো গুনাহ না থাকে তাহলে আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আপনি বান্দার সামনে হাজির হয়ে যাবেন।